আসছি পরের খবরে। দুর্গাপুজোর থিমে শ্রীরামপুরে অসুর তৈরি করব। সুকান্তকে দেখতে খানিকটা অসুরের মতো। এরপর সুকান্তকে নিয়ে অসুরের মুখ হবে। সুকান্ত মজুমদারকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী দুর্গাপুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব। তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপরের বার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরও আছে। ফের আরো একবার সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, আর এবার ফের আরো একবার সুকান্ত মজুমদারকে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন দুর্গাপুজোর থিমে শ্রীরামপুরে অসুর তৈরি করব, সুকান্তকে দেখতে খানিকটা অসুরের মতো। এরপর সুকান্তকে নিয়ে অসুরের মুখ হবে। এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে কটাক্ষ কল্যাণের। আরো একবার জানাই আপনাদেরকে, সুকান্ত মজুমদার তাকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর থিমে শ্রীরামপুরে অসুর তৈরি করব, মন্তব্য তার। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ড। আগামী দুর্গাপুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব। তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপরের বার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা। এই মুহূর্তে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত দা, স্বাগত সিন আপনাকে। ফের আরো একবার কটাক্ষ আপনাকে করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাকে নাকি অসুরের মতন দেখতে, এমনটা মন্তব্য। দেখুন, ওনার সার্টিফিকেটের তো আমার প্রয়োজন নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে, কারণ উনি চ্যালেঞ্জ করেছিলেন আমাকে। পরদিনই আমি গিয়ে ওনার বুকের উপরে দাবড়ে দিয়ে এসেছি। সেই জ্বালা উনি ভুলতে পারছেন না। সন্ধ্যেবেলা অনেক খাচ্ছেন, কিন্তু জ্বালাটা ভুলছে না কিছুতে। এই জ্বালা তো সহজে জুড়াবে না। সামনে নির্বাচনে হারাবো তৃণমূল কংগ্রেসকে, এবং তারপরে এই জ্বালা জুড়াবে। সুকান্ত দা, আপনার তরফ থেকে কি আবারও কোনো চ্যালেঞ্জ থাকবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে? দেখুন, আমি যা করার করে দিয়ে এসেছি, ওতেই মেসেজ চলে গেছে গোটা রাজ্য জুড়ে। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিনিশ হয়ে যাওয়া চ্যাপ্টার, ওই নিয়ে ভেবে লাভ নেই। বেশ, মানে এ ধরনের মন্তব্য একজন সাংসদ করছেন, খুব স্বাভাবিক। মানে এর একটা যে প্রতিক্রিয়া তৈরি হয়, অপ্রকৃতস্থ হলে পরে তো এরকমই কথাবার্তা বলবে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এমন জায়গায় পৌঁছে গেছে, এদের পঞ্চায়েতের প্রধান হওয়ার যোগ্যতা ছিল না, এবং সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। শিক্ষা দীক্ষা যেরকম পেয়েছে সেরকম শিক্ষা দীক্ষা বাড়ি থেকে যেরকম পেয়েছে সেই ধরনের কথাবার্তা বলছে। ওনাকে বলুন না, ওনাকে বলেছিল তো আমাদের সাংসদ প্রাক্তন জাস্টিস যে ওনার সার্টিফিকেটটা কোথাকার, বিহারের না বাংলার, সেটা তো বলতে বলুন। ঠিক, অনেক ধন্যবাদ জানাবো সুকান্ত আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। শিক্ষা এবং নীতি নিয়ে প্রশ্ন তুললেন ফের আরো একবার তিনি, এবং তিনি বলছেন যা দেখাবার দেখিয়ে দিয়ে এসছি, আর চ্যালেঞ্জ করার কোনো জায়গা নয়, যা করার করে দিয়ে এসছি। এই মুহূর্তে অপ্রকৃতস্থ অবস্থায় কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। পরের বার সুকান্তর দিকে নিয়ে বেশি সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ড। আগামী দুর্গাপুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব। তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপরের বার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরও আছে। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ড। আগামী